مرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني আলহামদুলিল্লাহ খিড্ডা ওলামা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সূরাতুজ জারিয়াত 24 নম্বর আয়াত থেকে বেশ কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতগুলোতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। ইব্রাহিম নবীর একজন ভাই ছিলেন, তার নাম ছিল হারান। হারানের ছেলের নাম লূত। সেই হিসাবে ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সময়ে চাচা এবং ভাতিজা উভয়কে আল্লাহ নবুয়ত দান করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মেহমান আসছে, অপরিচিত মেহমান। ইব্রাহিম নবী সাধারণত মেহমানদেরকে পাইলে মেহমান ছাড়া তিনি খাবার খাইতেন না। মেহমানদেরকে দেখে একটা মোটা তাজা ভাজা বাছুর নিয়ে আসছে, একটা মোটা তাজা বাছুর এরা ভাইজা নিয়ে আসছে, মেহমানদের সামনে পেশ করলেন। পেশ করার পর দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, খাচ্ছেন না কেন আপনারা? মনে মনে একটু ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার কারণটা মনে রাখবেন, ওই যুগে শত্রুরা মেহমানদারি গ্রহণ করত না। তো যেহেতু মেহমানরা খায় না, ইব্রাহিম নবী ভেবে বসলেন তারা মনে হয় আমার শত্রু, এই জন্য খাইতেছে না।
ইব্রাহিম নবীর ভীতির বিষয়টা মেহমানরা বুঝে ফেলে তাদের অবস্থা ইব্রাহিম নবীকে জানায়া দিলেন। আপনি চিন্তা করবেন না, আপনি ভয় পাবেন না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পেয়ে যাচ্ছেন। আমরা কোনো শত্রু না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সাথে সাথে ইব্রাহিম নবীকে একটা সুসংবাদও দিছে, আপনার স্ত্রী সারা, তার একটা সন্তান হবে, নাম হবে ইসহাক। ইসহাক নামে একটা সন্তান আল্লাহ আপনার স্ত্রী সারাকে দান করবে। স্ত্রী সারা পাশের রুমে ছিল। তিনি তার গাল চাপড়াইতে চাপড়াইতে সামনের দিকে এসে বললেন, আমার আবার বাচ্চা হবে কিভাবে? আমি হলাম বৃদ্ধা আবার বন্ধা। একজন বৃদ্ধা আবার বন্ধার কি আবার বাচ্চা হয় নাকি? তখন ফেরেশতারা বললেন, এটা আপনার রব বলেছেন। আপনার রব যেহেতু বলেছেন, আপনি বৃদ্ধা আর বন্ধা হওয়া সত্ত্বেও আপনারই সন্তান হবে। এতগুলা কথা যে বললাম আপনাদেরকে, এতে বোঝা যায় ফেরেশতারা ইব্রাহিম নবীর কাছে আসার মূল উদ্দেশ্য ছিল দুইটা। একটা উদ্দেশ্য হলো ইব্রাহিম নবীকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া। ইব্রাহিম নবী নবুয়তি প্রজ্ঞার মাধ্যমে, উনি যেহেতু একজন নবী, বিচক্ষণতার মাধ্যমে উনি বুঝতে পারলেন যে তারা আমার কাছে এই মুহূর্তে আসছে, আমাকে সন্তান সুসংবাদ দিচ্ছে সন্তানের। তাদের উদ্দেশ্য শুধু এটা না, নিশ্চিত অন্য কোনো উদ্দেশ্য আছে। ইব্রাহিম নবী প্রশ্ন করলেন, আচ্ছা আপনাদের আর মূল উদ্দেশ্যটা কি আসার? বলেন, আমাকে তো সন্তানের সুসংবাদ দিলেন, মূল উদ্দেশ্যটা কি? তখন তারা বললেন, আমরা লূত নবীর জাতির কাছে প্রেরিত হয়েছে। ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ এটাই মূল উদ্দেশ্য। কেন? তখন তারা বললেন, লূত নবীর জাতি অপরাধী সম্প্রদায়, এই অপরাধীদেরকে আমরা পাথর মারার জন্য আসছি, তাদেরকে শেষ করে দিব। তারা ভয়ঙ্কর অপরাধে লিপ্ত, পুরুষে পুরুষে সমকামিতা নামক অপরাধে তারা লিপ্ত। এই জন্য তাদেরকে পাথর মেরে হত্যা করব। এই কথা ফেরেশতারা জানায়া দিলেন। এই কথাগুলাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জারিয়াতের 24 নম্বর আয়াত থেকে বলছেন। আমি বলি শোনেন। আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। নবী, আপনার কাছে কি ইব্রাহিম নবীর মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে? ইব্রাহিম নবীর যে মেহমান ইব্রাহিম নবীর কাছে এসেছেন, তাদের বৃত্তান্ত আপনার কাছে এসেছে? ইদ দাখালু আলাইহি ফাকালু সালামা। মেহমানরা ইব্রাহিম নবীর কাছে যখন প্রবেশ করলেন, তখন তারা বললেন, সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ক্বালা সালাম। ইব্রাহিম নবীও সালামের জবাব দিয়ে বললেন, আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। একটু বুঝেন কথাটা। সাথে সাথে তিনি বললেন, কওমুম মুনকারুন। মনে মনে বললেন, সালামের জবাব তো দিলাম, এই লোকগুলোর তো চেনা চেনা মনে হচ্ছে না, অচেনা লাগতেছে। কওমুন, এমন জাতি, মুনকারুন, যারা অপরিচিত। এটা মনে মনে বললেন। তখন ইব্রাহিম নবী বুঝলেন, যেহেতু অপরিচিত, তার মানে তারা আমার মেহমান। সাথে সাথে ইব্রাহিম নবী তার স্ত্রীর কাছে গেলেন চুপে চুপে। ফারাগা ইলা আহলিহি। ইব্রাহিম নবী তার বিবির কাছে চুপি সারি গেলেন। ফাজাআ বিইজলিন সামিন। মোটা তাজা একটা বাছুর ভাজা করে মেহমানদের সামনে নিয়ে আসছে। ফাকাররাবাহু ইলাইহিম। এই ভাজা বাছুরটা মেহমানদের সামনে পেশ করছে। ক্বালা আলা তাকুলুন। ইব্রাহিম নবী দেখে কি তারা খায় না? অন্য জায়গায় আছে, ইব্রাহিম নবী যখন দেখলেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি। ইব্রাহিম নবী যখন দেখলেন তাদের হাতগুলা খাবারের দিকে পৌঁছতেছে না, এটা 12 নাম্বার পারায় আছে। তো এখানে আছে
যে ইব্রাহিম নবী দেখতেছে তারা খায় না, সাথে সাথে বললেন আলা তাকুলুন, আপনারা খাবেন না? খাচ্ছেন না কেন? ইব্রাহিম নবীটা তাদেরকে বললেন, সাথে সাথে ফাআউজাসা মিনহুম খিফা, তাদের ব্যাপারে একটু ভয় পেয়ে গেছে ইব্রাহিম নবী। কেন ভয় পেয়েছে? যে মানুষগুলা খায় না কেন, এটা একটু আগে বলছি আপনাদেরকে, ওই যুগে কোনো মেহমান খাবার গ্রহণ না করলে বুঝতো তিনি মনে হয় আমার শত্রু, আর শত্রু মেহমানদারি গ্রহণ করে না, তার মানে তারা মনে হয় আমার শত্রু, তাই মেহমানদারি গ্রহণ করতেছে না। তো মনে মনে ভয় পাওয়ার পর ইব্রাহিম নবীর হালাত দেখা মেহমানরা বুঝতে পারছে, তারা বললেন ক্বালু লা তাখাফ, ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। এখানের শিক্ষা নিয়ে একটু আলোচনা করে সামনে আগাই। এই আয়াতের একটা মৌলিক শিক্ষা হলো মেহমানদারি করা। বলি সবাই, কি করা? কোরবানির মৌসুম, মাশাআল্লাহ প্রতিদিন যাইতেছেন বা আইতেছেন, হয়তো খাইতে যাইতেছেন, না আপনার বাড়িতে খাইতে আসতেছে। কোরবানির সময় সাধারণত মানুষ আপনার মেহমানদারি করে যায়, আবার কাঁঠালের সিজনও চলতেছে, বাস একদিক দিয়ে গরু, অন্য দিক দিয়ে কাঁঠাল, আবার আম, তাহলে তো হয়েছে কাম। তো মেহমানদারির একটা সিজন চলতেছে। তো সাধারণত কোরবানির সময় কি করে, আপনার ওই মেয়ের জামাইদেরকে দাওয়াত দেয় বা অনেকের দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে উদ্দেশ্য একটু খাওয়াবে। এই আয়াতের প্রথম শিক্ষা হলো মেহমানদারি করা নবীদের সুন্নত। বলি সবাই, মেহমানদারি করা কার সুন্নত? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা আউয়ালা মান দাইয়াফা দাইফা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম পৃথিবীতে মেহমানদারির সূচনা করেছেন, এই সুন্নতটা যিনি চালু করেছেন তিনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এইগুলো মেহমানদারি সম্পর্কে প্রথম কথা। দ্বিতীয় কথা, মেহমানদারি করা আমাদের নবীরও সুন্নত। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, আমাদের নবীর উপর যখন কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। লম্বা হিস্ট্রিয়াস আয়াত 5টা নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ায় বাসায় আসলেন। হাদিসের ভাষ্য হলো ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু, আল্লাহ রাসূল কোরআনের 5টি আয়াত নিয়ে এমন অবস্থায় আসলেন যে তার অন্তর ধরবর করতেছে, অন্তর কাঁপতেছে। কি ঘটলো? আমি এটা কি দেখলাম? জিবরিল আমিনের 2 ডানায় পুরা পৃথিবীর ছেয়ে যায়, আমি এটা কি দেখলাম? তো নবীজি ভয় পাইতেছে, অন্তর কাঁপতেছে। আয়াত নিয়ে বাসায় গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি চাদর দিয়ে ঢাকো, বস্ত্রাবৃত করো আমাকে। ফাজাম্মালুহু, পরিবারের লোকেরা তাকে চাদর দিয়ে ঢাকলো। হাত্তা যাহাবা আনহুর রাউ, নবীজির থেকে ভয় চলে গেল, ভীতি চলে গেল। এবার নবীজি বললেন, খাদিজা আমি তোমারে কিছু শোনাইতে চাই। হেরা গুহায় যা ঘটছে সব শোনাইলেন। ওয়াখবারাহাল খবরা, পুরা বিষয়টা জানাইলেন। জানানোর পর নবী বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি, আমার ভয় হইতেছে, আমাকে মনে হয় কেউ মেরে ফেলবে। খাদিজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহ, কখনো না, আল্লাহর কসম কখনো না। লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার অসাধারণ কিছু গুণ আছে, এর মধ্যে একটা হলো আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। 2 নাম্বার, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুম, যারা উপার্জন করতে পারে না, যারা অক্ষম, তাদেরকে আপনি সহযোগিতা করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। সুবহানাল্লাহ।
এখান থেকে বোঝা যায় মেহমানদারি করা আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার মতো একটা গুণ হলো মেহমানদারি করা। কারণ খাদিজা বললেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না, আপনার 5টা গুণ আছে, এর মধ্যে একটা গুণ হলো তাকরিদ দইফা, আপনি মেহমানদারি করেন। আর যে ব্যক্তি মেহমানদারি করে আল্লাহ তাকে হেফাজত করে, তাকে আল্লাহ লাঞ্ছিত করে না। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, আরেকটা হলো কমায় দেন আওয়াজ একটু কমান, যারা সত্যের উপর অটল থাকতে গিয়ে কষ্টে নিপতিত হয় তাদেরকে আপনি সহযোগিতা করেন। এই 5টি গুণ আপনার মধ্যে আছে, এর মধ্যে একটা অসাধারণ গুণ, আপনি মেহমানদারি করেন। এত সুন্দর গুণ যার আছে তাকে আল্লাহ লাঞ্ছিত করবে না। এখান থেকে বোঝা যায় মেহমানদারি আমাদের নবীরও স্পেশাল সুন্নত। কখন থেকে? নবীজির নবুয়ত প্রকাশের আগে থেকেই আল্লাহ নবী মেহমানদারি করতেন। 3 নাম্বার কথা, সাহাবায়ে কেরামের মেহমানদারি। সহিহ বুখারীর বর্ণনা 3798 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাটা একটু শুনেন। আর যারা ঘরে কোরআনের অনুবাদ পড়েন সূরা হাশরের 9 নম্বর আয়াতের অনুবাদটা আর তাফসিরটা দেখে নেবেন, খুব মজা পাবেন। সূরা হাশরের 9 নম্বর আয়াতের তাফসিরে দেখবেন বুখারীর 3798 নম্বর হাদিসটা ইবনে কাসির ওখানে উল্লেখ করছে, বা বিভিন্ন তাফসির গ্রন্থে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মেহমান আসছে। ফাবাআসা ইলা নিসাইহি, নবী তার বিবিদের কাছে সংবাদ পাঠাইলেন, আমার কাছে একজন মেহমান আসছে, আচ্ছা তোমাদের কারো ঘরে কোনো খাবার আছে? ফাকুলনা মা মা'ানা ইল্লাল মা, সব বিবিরা জবাব পাঠাইলেন, আমাদের ঘরে পানি ছাড়া আর কিছু নাই। কি ছাড়া? পানি ছাড়া কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মেহমানকে মেহমানদারি করানোর মতো ঘরে কোনো খাবার নাই, আছে শুধু পানি, কোনো বিবির ঘরে খাবার নাই, শুধু পানি। এই জায়গায় একটু থামেন, একটু শিখি এখান থেকে। বোঝা যায় নবীর প্রত্যেক বিবির ঘরে স্বাভাবিক একটা বিষয় ছিল যে আমগো ঘরে পানি আছে, মানে ওনারা পানিটারেও খাদ্য মনে করতেন, যে হ্যাঁ হ্যাঁ আমগো ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নেই, মানে পানিটাও অনেক বড় খাদ্য মনে করতেন বিবিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মাইয়ুদিফু হাদা আও ইয়াজুম্মু হাদা, তোমাদের মধ্যে কে আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকামা রাজুলুম মিনাল আনসার ফাকালা আনা, এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি মেহমানদারি করব। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই আনসারী সাহাবী ছিলেন তলহা রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী? তলহা। তাহলে কি শিখলাম? নবীর মেহমানকে এক আনসারী সাহাবী মেহমানদারি করতে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর মেহমানকে নিয়ে বাসায় চলে গেছে। فانطلق به إلى امرأته فقال لها أكرمي ضيف رسول الله صلى الله عليه وسلم, বিবির কাছে গেছে, যাওয়ার পর বললেন আকরিমি দইফা রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মেহমানকে সম্মান করো, এটা সাধারণ কোনো মেহমান না, আল্লাহ রসুলের মেহমান, এই মেহমানকে সম্মান করো, ঘরে কি খাবার আছে তাড়াতাড়ি তৈরি করো। হ্যাঁ, বিবি জবাব দিলেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানিনা, আমাদের শিশুদের খাদ্য ছাড়া ঘরে কোনো খাদ্য নাই। নবীজির বিবিদের ঘরে খাদ্য নাই, মেহমান পাঠাইয়া দিলেন আরেক সাহাবীর কাছে। ওই সাহাবীর বিবি বলে, আমাদের ঘরে বাচ্চাদের খাবার আছে, এছাড়া আর কিচ্ছু নাই। কি করবেন এখন? স্বামী চুপি চুপি স্ত্রীকে বললেন, যা হওয়ার হয়ে গেছে, এক কাজ করো, হাইয়ি তাআমাকি, বাচ্চাদের খাবারগুলাই তুমি তৈরি করো। ওয়া আসবাহি সিরাজাক, আরেকটা কাজ করবা, বাতিটা নিভাইয়া দিবা। প্রথমে বাতি জ্বালাইবা, তারপর আমি বলতেছি কি করবা। ওয়া নাওয়িমি সিবিয়ানাকি ইযা আরাদু আশা, বাচ্চারা যখন রাতের খাবার চাইবে তাদেরকে ঘুম পাড়ায় দিবা। তাহলে দেখেন, খাবার তৈরি করো, বাতিটা জ্বালায় দাও, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, বাকি বাতি জ্বালানোর পর কি করবা সেটাও বলতেছি। তুমি বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিবা, খাবার তৈরি করে মেহমানের সামনে দিবা। যখন এর আগে ওই বাতিটা তুমি ঠিক করার বাহানায় ঠিক করতে দাঁড়ায়া
এটা বন্ধ করে দিবা, কিন্তু এরপরে খালি তুমি ঠিক করতে চাইবা, কিন্তু ঠিক হবে না। বাতিটা বন্ধ করার পর তুমি তো জানো যে কিভাবে এটা জ্বলবে, তো তুমি কিন্তু বারবার খালি এটারে এমন করবা, এমন একটা ভাব করবা যে আহারে বাতিটা নষ্ট, জ্বলতেছে না। মেহমান যতক্ষণ খানা শেষ না করবে বাতি যেন না জ্বলে। মেহমানরে বুঝ দিব কি, আহারে ভাই বাতিটা জ্বলতেছে না, আপনি খেয়ে ফেলেন। যেই কথা সেই কাজ। হাইয়া আত-তাআমা, খাবার তৈরি করছে। ওয়া নাওয়ামাত সিবিয়ানা, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিচ্ছে। আর কি করলো, ওয়া আতফাআত সিরাজাহা কাআন্নাহা তুসলিহু, বাতি ঠিক করার বাহানায় দাঁড়াইছে, দাঁড়ায়া বাতিটা নিভাইয়া দিচ্ছে। নিভানোর পর মেহমানকে বলতেছে আপনি খান। আর ওই যুগের নিয়ম, মেহমান মেজবানরে ছাড়া খাইতেন না। তো মেহমান মেজবানরে জিজ্ঞাসা করতেছে খাইতেছেন তো? হ্যাঁ হ্যাঁ আমরাও খাইতেছি। মুখ নাড়াইতেছে। হাদিসের মধ্যে আসছে তারা দুইজনও মুখ নাড়াইতেছে, বুঝাইতেছে আমরাও খাইতেছি আর মেহমানও খাইতেছে। আর বাতি কিন্তু ঠিক হইতেছে না। মেহমানের খাবার শেষ, বাতিও ঠিক হয়ে গেছে। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা সাহাবী নবীজির কাছে গেছে। নবীজি তাকে দেখা একটা হাসি দিছে। নবীজি বললেন কি খবর? দহিকা রব্বুনা আও আজিবা রব্বুনা মিন ফাআলিকুমাল লাইলা, তুমি আর তোমার বিবি গত রাতে কি করছো? তোমাদের কর্মকাণ্ডে আল্লাহ খুশিতে হাসি দিয়েছে। শুধু তাই না, তোমাদের ব্যাপারে সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ, সাহাবায়ে কেরামের অভ্যাস হলো তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেদের উপর তারা অন্যদেরকে প্রাধান্য দেয়। তাদের ক্ষুধা আছে, প্রচণ্ড ক্ষুধা। চিন্তা করলো আমরা যদি খাই মেহমান খেতে পারবে না, তাই নিজেদের প্রয়োজনটা বিসর্জন দিয়ে মেহমানকে প্রাধান্য দেওয়া। আল্লাহ বলে এটা শুধু আমার নবীর সাহাবীদের বৈশিষ্ট্য, তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়। তাহলে এখান থেকে দুইটা বিষয় শিখলাম, একটা হলো মেহমানদারি করা, আর একটা হলো অপর মুসলমান ভাইকে আমার চেয়ে বেশি প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া। সাহাবীদের মেহমানদারির আরেকটা দৃষ্টান্ত ইবনু আবিদ দুনিয়া হাদিসের কিতাব 20 নম্বর হাদিস। কানা আহলু সুফফাতি ইযা আমসাও, মদিনায় একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম মাদ্রাসাতুস সুফফা। এই মাদ্রাসার ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। রাত যখন হতো, কানা রাজুলু ইয়ানতালিকু বির রাজুল ওয়ার রাজুলু বির রাজুলাইন, একজন ছাত্রকে নিয়ে যেতেন মেহমান হিসাবে, আবার কেউ 2জন ছাত্রকে নিয়ে যেতেন মেহমান হিসাবে, যেটা বর্তমানে আপনারা জায়গির হিসাবে বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে আনেন না, এই জায়গির। তো কোন সাহাবী নিতেন একজন, কোন সাহাবী নিতেন 2জন। ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাকানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীজি একজন সাহাবী সাদ ইবনে উবাদা, তিনি প্রতি রাতে 80 জন সাহাবীর মেহমানদারি করতেন। প্রতি রাতে 80 জন, কেউ একজন কেউ 2জন। আর সাদ ইবনে উবাদা প্রতি রাতে 80 জন। এ হলো সাহাবায়ে কেরামের মেহমানদারির হালত। ইবনে আবিদ দুনিয়া এই কিতাবের 49 নম্বর হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি, যেই খাবারের উপর হাত বেশি পড়ে এই খাবার আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। এর মানে যেই খাবারে মেহমানের সংখ্যা বেশি এই খাবার আল্লাহর কাছে বেশি প্রিয়। একটা নবদম্পতির গল্প শোনায় আপনাদেরকে বুখারী থেকে, বুখারীর 5597 নম্বর হাদিস। মানে নতুন বিয়ে হয়েছে, অলিমায় দাওয়াত দিছে কাদেরকে? সাহাবায়ে কেরামকে। আর চিফ গেস্ট যিনি, প্রধান অতিথি, নামটা কি বলবো আপনাদেরকে? প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলিমার প্রধান অতিথি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবায়ে কেরামও বিশেষ মেহমান। যিনি বিয়ে করছেন তার নামটা যদি পারেন মনে রাখবেন, তার নাম আবু উসাইদ আস-সাঈদী, নবীর একজন সাহাবী, নাম আবু উসাইদ। এই দুটো মনে রাখলে হবে, আবু উসাইদ, পুরা নাম আবু উসাইদ আস-সাঈদী।
আর হাদিসটা যিনি বর্ণনা করছেন তার নাম সাহাল ইবনে সাদ আস-সাঈদী। সুবহানাল্লাহ। সাহাল ইবনে সাদ হাদিস বর্ণনা করছে, যার ব্যাপারে নবদুলা তার নাম হলো আবু উসাইদ আস-সাঈদী। এই নতুন দুলাভাই আপনার বিয়ে করছে, এখন অলিমায় দাওয়াত দিছে সাহাবীদেরকে। আবার কাকে? দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিকেও স্পেশাল ভাবে অলিমায় দাওয়াত দিছে, ইলা উরসিহি, তার অলিমায় দাওয়াত দিছে। এবং মজার ব্যাপার কি জানেন? আপনারা তো নতুন বিবি যারা নিয়ে আসেন, মাশাআল্লাহ, উনি তো 7 দিনেও ডেক্সি ধরে না, কথার কথা আর কি। তিনি যে তার নববধূকে নিয়ে আসছে, ওয়াকানাত ইমরাআতুহু খাদিমাহুম ইয়াউমা, সেদিন তার নতুন স্ত্রী নবী মেহমান, এটা শোনার পর তিনি স্বেচ্ছায় ভিতর থেকে খাবার পরিবেশনের দায়িত্ব নিয়ে নিস। নতুন বিবি যে আমার নবী আসবে এখানে মেহমান হিসাবে, সাহাবীরা আসবে, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ওয়াকানাত ইমরাআতুহু খাদিমাহুম ইয়াউমা ইদিন, সেদিন তার স্ত্রী হয়ে গেলেন খাবার পরিবেশনকারিনী, ভিতর থেকে খাবার পরিবেশন নতুন বিবি, কারণ মেহমানকে। তো তিনি খাবার পরিবেশন করে, এর মাঝে সাহাবীরা আসে খেয়ে যায়, আসে খেয়ে যায়, অলিমা আসতেছে খাইতেছে। তিনি ভিতর থেকে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি প্রস্তুত করেছি জানেন? আনকাতুলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামারাত, আমি নবীজির জন্য এই অলিমার মধ্যে যে খাবার প্রস্তুত করেছি এর মধ্যে অন্যতম একটা ছিল খেজুর দিয়ে আল্লাহ রসুলের জন্য স্পেশাল একটা আইটেম করে আমি আল্লাহ রসুলকে আমার অলিমায় সেটা পেশ করছি। তো নব দম্পতি তারা অলিমার মধ্যে মেহমানদারি করা, তারা খুশি। শুধু খুশি কি, নতুন বিবি তিনি স্বেচ্ছায় আল্লাহ রসুলকে আর সাহাবায়ে কেরামকে মেহমানদারি করার জন্য রাজি হয়ে যায়। এগুলো 3 নাম্বার কথা মেহমানদারির ব্যাপারে। 1 নাম্বার গেল ইব্রাহিম নবীর সুন্নত, 2 নাম্বার আমাদের নবীর সুন্নত, 3 নাম্বার মেহমানদারি সাহাবায়ে কেরামের অভ্যাস, তাদের আদর্শ। 4 নাম্বার কথা মেহমানদারির গুরুত্ব। মেহমানদারির গুরুত্ব বোঝার জন্য বুখারীর একটা হাদিসই যথেষ্ট, সহিহ বুখারীর 6475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, অন্যথায় সে যেন চুপ থাকে। বললে ভালো কথা, না হয় চুপ থাকবেন। আর চুপ না থাকতে পারলে কি করবেন? ঘুমায় থাকবেন। এটা হাদিসে নাই, এটা আমি বলে দিলাম। যদি পারেন ভালো কথা বলবেন, হুজুর ভালো কথা পারলে বলি। এরপরও ইবলিস খালি এসে খোঁচায়, তুই একটু বল, ওইটা বল, ওইটা বল। তখন যদি না পারেন ঘুমায় যাবেন। ইবলিস আর ধোকা দিবে না, ঘুমায় যাবেন। যে তুমি আমার খালি ধোকা দাও, উল্টা পাল্টা কথা বলতে, দাঁড়া, ঘুমায় যেতেছে। বললে বলেন কি কথা? ভালো কথা। না হয় চুপ থাকা। বলেন বললে ভালো কথা, না হয় চুপ থাকা। এটা যদি না পারি ঘুমায় যাবে না। এরপরে নবী বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারা। যে ব্যক্তি আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। আমার আগে মুফতি মাহমুদ কথা বলতেছিল মনে হয় এই ব্যাপারে, আস্তে আস্তে শুনতেছিলাম। এরপরে নবী বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে। সুবহানাল্লাহ। কার সম্মান করে? মেহমানের। তাহলে মেহমানদারি গুরুত্ব এই হাদিস থেকে বুঝে আসে যে মেহমানদারি করা এটা ঈমানের আলামত। সুবহানাল্লাহ। মেহমানদারি করা এটা কি বলতেছে দেখেন, তুমি আল্লাহকে বিশ্বাস করো, জি। আখিরাত বিশ্বাস করো, জি। তাহলে মেহমানকে সম্মান করো। আর একটা হাদিস শুনি, সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস, 1975। নবীজির একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিনি কি করে? আপনার সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে। বিবির হক আদায় করে না, চোখের হক আদায় করে না, শরীরের হক আদায় করে না। এরকম এই ব্যক্তির ব্যাপারে নবীজির কাছে নালিশ গেছে, হুজুর আপনার এক সাহাবী সারা দিন রোজা রাখে আর সারা রাত খালি নামাজ পড়ে, কোথায় বিবি, কোথায় সন্তান, কোনো খোঁজ খবর রাখে না। নবীজি বললেন, এটা ডাকো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাকলেন, এদিকে আসো। আচ্ছা, তোমার ব্যাপারে আমি শুনলাম, আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার, তুমি নাকি সারা রাত নামাজ পড়া, সারাদিন রোজা রাখো। মাথা নিচুর দিকে বলে যে কুলতু বালা, জি হুজুর সঠিক।
নবীজি বললেন, কেন এমনটা কেন করো? ফালা তাফাল, আজকের পর আর এমনটা করবা না। নবীজি শিখাইয়া দিলেন, কুম ওয়া নাম, নামাজও বইরো, ঘুমাবা। মানে রাতে ঘুমাবা, আবার নামাজ পড়বা, কিছু অংশ নামাজ পড়বা, আবার ঘুমায়া শরীর আদায় করবা। ওয়াসুম ওয়া আফতির, রোজা মাঝে মাঝে রফল রোজা রাখবা, আবার মাঝে মাঝে রাখবা না, ডেইলি রাখা দরকার নেই, এটা বলে দিলেন। সাথে সাথে বললেন, শোনো, ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার চোখের হক আছে। ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার শরীরের হক আছে। ওয়া ইন্নালি জাওজিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে। ওয়া ইন্নালি জাওরিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার মেহমানের হক আছে। তুমি যদি সারাক্ষণ রোজা রাখো, তো মেহমানের মেহমানদারিটা কে করবে? আর কামাই রোজগার না করলে মেহমানদের কে খাওয়াবে? তাহলে নবীজি বলে দিলেন, মেহমানদারি করা এটা হক, এটা কর্তব্য। নবী বললেন, তোমার হক, কর্তব্য মেহমানের মেহমানদারি করা। তো এই জন্য চোখের হক আছে। যেমন অনেকে আপনার ফজরের পর থেকে বয়ান শুরু করে একদম 12টা পর্যন্ত, সে ঘুমায় কখন? যদি এরকম হয় আপনার, আবার গর্বের মতো বলা হয় যে অমুকে ফজরের পরের থেকে শুরু করে, আপনি কি করেন? যে ফজরের পর থেকে শুরু করে সুন্নাহের খেলাফ কাজ করে, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে সুন্নাহের খেলাফ, সে যত বড় ব্যক্তি হোক, আমার সামনে আনেন, সামনাসামনি বলবো আপনি সুন্নাহের খেলাফ করছেন। কোথায় আপনার চোখ? কোথায় আপনার শরীর? কোথায় আপনার স্ত্রী? কোথায় আপনার পরিবার? কে বলছে আপনাকে সারাক্ষণ বয়ান করতে? ইসলামটা শিখান আপনাকে, ঘুমাইতে হবে, আপনার শরীরকে শান্তি দিতে হবে, আপনি স্ত্রীর হক আদায় করতে হবে, পরিবারের হক। বাজার সদাই কে করবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, আর তোমার মেহমানের হক আছে। এখান থেকে কি শিখলাম? মেহমানদারি করা মেজবানের জন্য নবী হক হিসাবে সাব্যস্ত করেছেন। এটা মেহমানদারির আরেকটা গুরুত্ব বুঝলাম। মেহমানদারির গুরুত্ব বোঝার জন্য আরেকটা হাদিস শুনি, আবু দাউদের 3750 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিমিন, অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য, আবশ্যক। অন্তত এক রাত মেহমানদারি করা প্রতিটা মুসলমানের জন্য আবশ্যক। অন্তত কয় রাত? এক রাত, হ্যাঁ, করা। ফামান আসবাহা বি ফিনাইহি ফাহুয়া আলাইহি দাইনুন, কোনো মেহমান যদি আপনার বাড়ির আঙিনায় এসে যায়, নবীজি বলেন, ঋণ পরিশোধ করা যেমন তোমার উপর কর্তব্য, ওই ঋণ পরিশোধ করার মতো মেহমানদারি করাও তোমার উপর কর্তব্য। আচ্ছা বলেন তো, ঋণ পরিশোধ করা লাগে কিনা? তো নবী বলেন, মেহমান তোমার আঙিনে আসলে তার মেহমানদারি করাও তোমার কর্তব্য। হ্যাঁ, ফামান শাআ ইকতাজা ওমান শাআ তারাকা, কেউ চাইলে এটা পুরা করতে পারে, আবার কেউ চাইলে ছেড়ে দিতে পারে। মানে ঋণ কেউ চাইলে আদায় করে, আবার কেউ চাইলে আদায় করে না। যে করে না, ভালো কাজ করলো না খারাপ? মেহমানদারি চাইলে করতেও পারো, নাও করতে পারো। নবী বুঝায়, না করাটা এটা খারাপ। মেহমানের মেহমানদারি করা, ঋণ পরিশোধ করা যেমন, মেহমানের মেহমানদারি করা তেমন। তাহলে এখান থেকে আরেকটা শিখলাম যে মেহমানদারি করা ঋণ পরিশোধ করার সমতুল্য একটা কাজ। এটাও একটা গুরুত্ব এখান থেকে আমরা শিখে ফেললাম। এই হলো আপনার মেহমানদারির গুরুত্ব, আমরা জানলাম হাদিস থেকে। এবার আমরা জানবো মেহমানদারির ফজিলত। মেহমানদারির 1 নাম্বার ফজিলত, মেহমানদারি করা নিরাপদে জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিসের কিতাব 1855 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি আদেশ করেছেন। উবুদুর রহমান, তোমরা রহমানের ইবাদত করো। 2 নাম্বার, ওয়া আতঈমুত তাআম, খাবার খাওয়াও, মেহমানদারি করো। 3 নাম্বার, ওয়া আফশুস সালাম, সালাম দাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তাহলে হাদিসে কয়টা কাজের গুরুত্ব আসছে? 3টা। রবের ইবাদত করা, মেহমানদারি করা, সালাম দেওয়া। আর অন্য হাদিসে আরেকটা আসছে, সেটা হলো মানুষ যখন ঘুমায়, রাতে তুমি তাহাজ্জুদ নামাজ পড়বা। এই 4টা কাজ নিয়মিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করবে। মেহমানদারির আরেকটা ফজিলত, জান্নাতের অনিদ্য সুন্দর প্রাসাদের মালিকানা লাভেরও উপায় মেহমানদারি করা। তিরমিজির হাদিস 2527 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইরা বুতুনুহা মিন যুহুরিহা ওয়া যুহুরুহা মিন বুতুনিহা। জান্নাতের মধ্যে কিছু অনিত্য সুন্দর প্রাসাদ আছে, বালাখানা। এই প্রাসাদগুলার ভিতরের সৌন্দর্য বাহির থেকে দেখা যায়, বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়। যেমন বা আমাদের বর্তমান দেশে দেখবেন কিছু জানালা আছে, এগুলা বাহির থেকে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে আপনারা সব দেখে। হ্যাঁ, জানালা আছে কাজ, আপনি কিন্তু দেখবেন না, কিন্তু ও আপনাকে দেখে। তো জান্নাতের ওই বালাখানাগুলা ভিতর থেকে বাহিরের সৌন্দর্য দেখা যাবে, আবার বাহির থেকে ভিতরের সৌন্দর্য দেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহ জানে কত সুন্দর। এক ব্যক্তি দাঁড়ায় গেছে, এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর বালাখানা কার জন্য? নবী বললেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দর করে কথা বলে তার জন্য। সুবহানাল্লাহ। আর ওয়া আতআমাত তাআম বা ওয়া আদাবাত তাআম, যে ব্যক্তি নিয়মিত মেহমানদারি করে, ক্ষুধার্তদেরকে খাওয়ায়, ফকির মিসকিন তাদেরকেও মেহমানদারি করে। আরেকটা ওয়াসাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় ওই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে, এই ব্যক্তির জন্য জান্নাতের ওই অনিদ্য সুন্দর বালাখানা আল্লাহ প্রস্তুত করে রাখছে। আরেকটা হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআতান বাইনা ইয়াদাইহি, যতক্ষণ পর্যন্ত মেহমানের সামনে দস্তরখান বিছানো থাকে, হাত্তা ইয়ারফা, এই দস্তরখান উঠানোর আগ পর্যন্ত ফেরেশতারা মেজবানের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ এই মেজবানকে আপনি মাফ করে দেন, মেজবানকে মাফ করে দেন, মেজবানকে আপনি মাফ করে দেন। এই হলো মেহমানদারির ফজিলত। 6 নাম্বার আলোচনায় আমরা জানবো মেহমানদারির যে খাবার, এটাতে বরকত আর বরকত। বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 6141 নম্বর হাদিস। হাদিসটি মন দিয়ে শোনেন, কারণ এই হাদিসটি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান যিনি, তার ব্যাপারে। নাম কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই হাদিস, একটু মন দিয়ে শুনি আমরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক মেহমান নিয়ে বাড়িতে আসছে। যা আবু বকরিন বিদাইফিন আও বিআদিয়াফিন লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন মেহমান নিয়ে বাড়িতে আসছে। তো বাড়িতে আসার পর মেহমানকে বাড়িতে রেখে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। এদিক দিয়ে বিবিকে বলে গেলেন, মেহমানের মেহমানদারি করবা, আমি নবীর কাছে যাই। নবীজির কাছে যাওয়ার পর এই দিক দিয়ে মেহমানদের সামনে খাবার দেয়, মেহমানরা খায় না। বাড়িতে মেহমানদেরকে খাবার দিয়ে খায় না, কেন? উনি না আসলে আমরা খাবো না। কে? আবু বকর সিদ্দিক। মেজবান না আসলে আমরা খাবো না। এটা সহিহ বুখারীর 6141 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, অনেক রাত হয়ে গেছে, আর জানেন আপনারা সাহাবীরা নবীর কাছে গেলে সহজে আসতে চাইতেন না, তো পরে আসছে। আসার পর স্ত্রীকে বললেন, কি ব্যাপার, আমা আশাইতিহিম, মেহমানদেরকে কি এখনো রাতের খাবার খাওয়াও নাই? স্ত্রী বললেন না। কয় কেন? কয় তারা খাবে না আপনি যতক্ষণ না খাবেন। তখন আবু বকর সিদ্দিক একটু রাগ করলেন, বকাঝকা করলেন। সাব্বা, হাদিস আসছে সাব্বা ওয়া জাদ্দা, সাব্বা ওয়া জাদ্দা মানে একটু বকাঝকা করলেন ঘরের মানুষদেরকে। হ্যাঁ, এই মেহমানদেরকে কি এতক্ষণ না খায় রাখে কেউ? এটা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম লা আতআমু, আমি খাবো না। মানে রাগ করে বলে ফেলছে, আল্লাহর কসম আমি খাবো না। এদিক দিয়ে স্ত্রী কি বললেন জানেন? আল্লাহর কসম আমি খাবো না যতক্ষণ আপনি না খাবেন। স্ত্রী বললেন, আপনি না খাইলে আমিও খাবো না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আব্দুর রহমান। তিনি কি করছে? লুকায় রইছে। কেন লুকাইছে জানেন? কারণ জানে যে এখন আব্বা বকাঝকাটা আমার উপরে দিবে, কারণ আমারে বলবে তুই কইছিলি, এরকম সাধারণত আমরা এরকম জানি। তো ইতিমধ্যে আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, ইখতাবাতু, আমি লুকায় রইছি এই ভয়ে যে আব্বা তো শুরু করবে এখন আমাকে। ঠিকই আব্বা বলতেছে, ইয়া গুনসার, ওহে মূর্খ, মানে সন্তানকে বাবা বলতেছে, কোথায় তুমি? বুঝতেছে। তা আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে বলেন, আমি আগে থেকে লুকায় রইছি, আমি জানি এখন আমারে বলবে। তাহলে আম্মা বললেন খাবে না।
আব্বা শপথ করছে আল্লাহর কসম করে খাবে না, মা শপথ করছে আপনি না খাইলে আমি খাবো না। এদিকটা মেহমানদের সামনে খাবার দেওয়ার পর মেহমানরা শপথ করে বলতেছে আল্লাহর কসম উনি না খাইলে আমরাও খাবো না। কি ঘটনা ঘটে গেল? তাহলে এখন যারা খাবে না সবাই কি করছে? শপথ। এখন শপথ ভঙ্গ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুঝতে পারছি কান্না হাদিহি মিনাশ শয়তান, এখানে শয়তান কাজ করতেছে। বলি নাউজুবিল্লাহ। আমাদের এখানে শয়তান কাজ করতেছে। মেহমানদারির মতো ফজিলতপূর্ণ কাজে শয়তান বাধা হয়ে দাঁড়াচ্ছে। খাবার আনো, আমিও শপথ ভাঙবো, তোমরাও ভাঙো, তুমিও ভাঙো। শপথ ভাঙলেন। আবু বকর সিদ্দিক খাবার শুরু করলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, ফাজআলু লা ইয়ারফাউনা লুকমা, মেহমানরা এক লোকমা খাবার উঠায়, ইল্লা রাবাবিন আসফালিহা আকসারু মিনহা, যখনই কোনো লোকমা উঠায় নিচ থেকে খাবার আরো বেড়ে যায়। যখনই লোকমা উঠায় নিচ থেকে খাবার আরো বেড়ে যায়। ওই আপনার খাবার বরকত হইতেছে। এত পরিমাণ খাবার বাড়তেছে। আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন, পরে আমরা কি করলাম? ওই বরকতি খাবার আল্লাহ রসুলের জন্য পাঠাইলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা খাওয়াইলাম। তাহলে কি শিখলাম? মেহমানদারি এটা একটা বরকতি খাবার। এটা এই জন্য তো মেহমান কি নিয়ে আসে? বরকত নিয়ে আসে, কারণ মেহমানের খাবারটাই বরকতি খাবার। এই হলো 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, মেজবানের জন্য করণীয়। মেহমান আসার পর মেজবান তাকে স্বাগত জানাবে। সহিহ বুখারীর 53 নম্বর হাদিসের মধ্যে আছে, নবীর কাছে এক প্রতিনিধি দল আসছে। আসার পর নবীজি তাদেরকে মারহাবা বলে স্বাগত জানাইছে। মারহাবান বিল কওম আও মারহাবান বিল ওয়াফদ, সম্প্রদায়কে স্বাগতম অথবা প্রতিনিধি দল যারা আসছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। এখান থেকে বোঝা যায় আপনি যিনি মেজবান, মেহমান যখন আসবে একটু এগিয়ে যাবেন, ওই রাস্তায় এগিয়ে যাবেন, সিএনজিটা এসে থামবে, গাড়িটা এসে থামবে, একটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে তাকে নিয়ে আসলেন। এটা আল্লাহ রসুলের একটা সুন্নত, আপনি আদায় করলেন। হ্যাঁ কই অমুক জায়গায়, আচ্ছা আচ্ছা আপনি চলে আসেন, ওই রাস্তাটা দেখে চলে আসেন, আমি একটু কাজে আছি। এইটা না কইরা সামনে গিয়ে একটু নিয়ে আসেন। ফোনে বইলা দেয় এইভাবে এইভাবে চিপাটা দিয়ে চলে আসেন, এবার না বইলা নিয়ে আসেন। এটা মেজবানের জন্য করণীয়, সুন্নাহ। মেজবানের 2 নম্বর করণীয়, দ্রুত মেহমানের সামনে খাবার পরিবেশন করা। এটা 2 নম্বর করণীয়। দলিল ওই যে ইব্রাহিম নবীর সম্পর্কে যে আয়াত আমরা বললাম, ইব্রাহিম নবীর বৃত্তান্ত আপনার কাছে আসছে। ইব্রাহিম নবী যখন দেখলেন একদল অপরিচিত মেহমান, ফারাগা ইলা আহলিহি, চুপে চুপে স্ত্রীর কাছে তাড়াতাড়ি গেলেন। ফাজাআ বিইজলিন সামিন, একটা মোটা তাজা একটা বাছুর ভাজা করে নিয়ে আসছে। কেন? মেহমানকে তাড়াতাড়ি দিতে হবে। এখান থেকে শিখলাম মেহমানদারি তাড়াতাড়ি করা। একটা জিনিস শিখে আমরা সবাই চলেন, বলেন তাড়াহুড়া করা, বলেন শয়তানের কাজ। আবার বলেন তাড়াহুড়া করা শয়তানের কাজ। তবে 5টি কাজ তাড়াহুড়া করাই উত্তম। এই 5টি কাজ তাড়াহুড়া করলেও এটা শয়তানের কাজ না। তাহলে বলেন তো তাড়াহুড়া কার কাজ? শয়তানের। বলেন আবার তাড়াহুড়া কার কাজ? কয়টি ছাড়া? হ্যাঁ 5টি কাজ তাড়াহুড়া করতে হবে, এটা শয়তানের কাজ হবে না। 1 নাম্বার মেহমানদারি করা, তাড়াহুড়া করা। 2 নাম্বার মৃত ব্যক্তিকে দ্রুত কাফন দাফন করা। 3 নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা। 4 নাম্বার ঋণ থাকলে তাড়াতাড়ি পরিশোধ করা। 5 নাম্বার তওবা এখনই করা, কালকে না, একটু পরে না, এখনই তওবা করা। এই 5 কাজ তাড়াহুড়া করা। মনে থাকবে নি? আচ্ছা আবার বলছি আমি, 5টি কাজ তাড়াহুড়া করা, মেহমানদারি করা, 2 নাম্বার মৃত ব্যক্তিকে দ্রুত কাফন দাফন করা, 3 নাম্বার কুমারী মেয়ের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, 4 নাম্বার ঋণ থাকলে দ্রুত পরিশোধ করে দেওয়া, 5 নাম্বার তওবা দ্রুত করা, এখনই করা, একটু পরে করব এমন না, এখনই তওবা করা। তো মেজবানের 2 নাম্বার করণীয় দ্রুত মেহমানদারির ব্যবস্থা করা, দ্রুত মেহমানদারির ব্যবস্থা করা। মেজবানের 3 নাম্বার একটা করণীয় আছে, সেটা হলো মেহমান আসার আগে আপনি তার কাছ থেকে একটু জেনে নেওয়া আপনি কি খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী আপনি তার জন্য কোনো আপ্যায়নের ব্যবস্থা করা। এটা হতে পারে আপনি আগে থেকে একটু জেনে নিয়ে এই আয়োজনের করা, তার থেকে আয়োজনটা করে নেওয়া, আপ্যায়নের ব্যবস্থা করা। এটা একটা করণীয় মেজবানের। মেহমানের করণীয় কি? মেহমানের করণীয় হলো মেহমান যেই বাড়িতে যাবে সেখানে খাবার পাওয়ার পর সর্বপ্রথম তিনি মেজবানের জন্য একটা সুন্দর দোয়া করবে। চলেন দোয়াটা করি। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম
আল্লাহ আল্লাহ আপনি বরকত দান করেন তাদেরকে, যেই রিজিক আপনি তাদেরকে দিয়েছেন সেই রিজিকে আপনি বরকত দান করেন। ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, তাদেরকে মাফ করে দেন, তাদেরকে দয়া করেন। মেহমান এই দোয়া মেজবানের পুরা পরিবারের জন্য করবে। আল্লাহ আমার এই মেজবানের পরিবারের যে রিজিক দিয়েছেন এই রিজিকে আপনি বরকত দেন, তাদেরকে আপনি মাফ করেন, তাদেরকে আপনি দয়া করেন। এটা হলো মেহমানের কাজ। কিন্তু বর্তমানে মেজবান আর মেহমানের জন্য কিসের দোয়া? মেজবান মেহমানকে স্বাগত জানায় সাউন্ড বক্স দিয়া, কি দিয়ে? সাউন্ড বক্স দিয়ে স্বাগত জানায়। সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত চলতে থাকে নাকি? ডুবুর ডাবুর, এই তো সুন্দর কথা। গান চলতে থাকে আর মেহমান আসছে, গানের মাধ্যমে মেহমানকে স্বাগত জানায়। তো মেহমান আপনার জন্য কি দোয়া করবে? মেজবান আপনি যে মেহমানকে আসলেন আপনি দাওয়াত দেওয়ার জন্য, যে মেহমানকে আপনি দাওয়াত দিয়ে আনলেন, আপনি গানের মাধ্যমে তাকে স্বাগত জানাইলেন। আপনার বাড়িতে এসে দেখে গান চলতেছে, প্রচুর জোরে আওয়াজ দিয়ে গান চলতেছে, এরপর খাবে, খাওয়ার পর কিসের দোয়া করবে আপনার জন্য বলেন? তা আমাদের মেহমানদারিগুলো হয় কি? গুনাহ। যেই মেহমানদারি হওয়া উচিত ছিল ইমানের আলামত, যেই মেহমানদারি হওয়া উচিত ছিল জান্নাতে যাওয়ার কারণ, যে মেহমানদারি হওয়া উচিত ছিল নবী ইব্রাহিমের সুন্নত জিন্দা করা, যেই মেহমানদারি হওয়া উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জিন্দা করা, সেই মেহমানদারির আগাগোড়া গুনাহ আর গুনাহ। গায়ে হলুদ দিয়ে শুরু হয় আর যত কিছু আছে এটা দিয়ে শেষ হয়। যেন গুনাহ না হইলে কোনো অনুষ্ঠানের আপনার এটা পরিপূর্ণতায় পৌঁছে না। তো হাজি সাহেব যদি থাকে ওনারা জিজ্ঞাসা করেন, হাজি সাহেব এটা কোনো কথা? আপনার বাড়িতে আসলাম, গান বাজতেছে, ভাই কোয়েন না, ছোট্ট ছেলেটা একটু শখ করছে, এই জন্য এগুলো আনছে। ছোট্ট ছেলেটা শখ করছে, আমি সমর্থন দেই নাই, ও শখ করে নিয়ে আসছে না, ও শখ করে, ও চিনল কীভাবে এগুলোতে গান হয়? প্রিয় ভাইয়েরা, মেহমানের এক নাম্বার করণীয় দোয়া করবে। এখন আপনি বলেন, কোনো মেহমান যদি আইসা দেখে আমার বাড়িতে টেলিভিশন চলতেছে, সিনেমা চলতেছে, নাটক গান চলতেছে, ওনার মুখ দিয়ে আল্লাহুম্মা বারিক লাহুম আসবে? এটা তো ভুলে যাবে উনি, এইগুলো তো আসবেই না। দোয়া আসার একটা পরিবেশ আছে। এই হলো মেহমানের এক নাম্বার করণীয়। দুই নাম্বার করণীয়, মেহমান খাবারের দোষ ধরবে না। কিসের দোষ ধরবে না? কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলেন, কয়জনে বিয়ের অনুষ্ঠানে গিয়ে দোষ ধরেন নাই? বিয়ে বাড়িতে কমন একটা বিষয়, কোনো দিন খাবার ভালো হয় না। বিয়ে বাড়ির খাবার এই এরকম কিছু অনেক কিছু আইতে চাইতেছে মুখ দিয়ে, বললাম না। অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ আছে যারা বিয়ে বাড়িতে যায়, ওর নিয়ত হলো ওখানে কি হয়, কয়েকটা দোষ ধরবে। বিয়ের থেকে আসার পরে বলবে, গোস্তটা কালারটা একটু ওরকম হলে সুন্দর হইতো, মনে হয় বাবুর্চি সঠিক হয়নি, মানে আরো সুন্দর হয়েছে, মনে করেন আসলে খাবার মজা হয়েছে, কিন্তু সে ভুল ধরবে। মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমান কত্তু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের দোষ কখনো ধরেন নাই। ইনিশতাহাহু আকালা, মন চাইলে নবী খাইতেন, ওয়া ইন কারিহাহু তারাকা, মন না চাইলে উঠে যাইতেন, বলতেন না এটা আমার পছন্দ না, এটা আমি খাবো না, এটা বলতেন না। মন চাইছে খাইতেন, মন চায় না খাইতেন না, কিন্তু কখনো দোষ বলেন নাই যে এটা খারাপ, এটা ভালো না, এরকম কখনো বলেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে খাবারের দোষ না ধরা। আর সাধারণত মেয়ের বাড়ির অনুষ্ঠানটাই দোষ হয় বেশি, ছেলের বাড়ি কিন্তু কোনো দোষ নাই। মেয়ের বাড়ির বেচারা ঠেকছে মেয়ে দিয়ে, সব দোষ ওখানে গিয়ে জমা হয়। আর আমরা যারা পুরুষ আছি, আমরা তো মহিলা ছাড়া দুনিয়াতে আসছি, এই জন্য আমরা ওদের দোষ বেশি ধরি। কি বলেন? আমরা মহিলা ছাড়া দুনিয়াতে আসছি? আমাদের সবার মা কি বলেন? সবাই কি মহিলা? বলেন না মা কি? কিন্তু অনেকের কন্যা সন্তান হইলে 14 গোষ্ঠীর চেহারা কালো হয় কেন? দাদিরও চেহারা কালো হয়। আমার অবাক লাগে, আরে দাদি আপনার চেহারা কেন কালো? আপনিও তো মহিলা। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, কিছু মানুষকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কালো হয়ে যায়, ওয়া হুয়া কাযীম, কপালটা এইভাবে কুঁচকায় রাখে, থুর মায়া হইছে গিল্লি। সত্যি নি? এখন আপনারা বলেন, এই যে জি বললাম, আমরা আসছি কিভাবে দুনিয়াতে? কিসের মাধ্যমে? মায়ের মাধ্যমে। তাহলে মায়ের মাধ্যমে আমরা আসলাম, মেয়ে হইলে চেহারা কালো হইল কেন? শুরু ওখান থেকে, এই মেয়েটার ওখান থেকে শুরু, মুখ কালো, বিয়ের অনুষ্ঠান যা হবে সব দোষ শুধু তার। তাহলে প্রিয় ভাইয়েরা, মেহমানের দ্বিতীয় করণীয়, খাবারের দোষ
না ধরা। 3 নাম্বার করণীয়, মেহমান খাবার খেয়ে এরকম আছে কোনো ঘরের মধ্যে 10 জন 5 জন করে খাওয়াইতেছে, আপনি বৈশা থাকেন না, খায়া তাড়াতাড়ি বের হয়ে যান, বাহিরে আরো অনেকে আছে ওনারা খাবে। অনেকে কি করে বৈশা, উনি দইয়ের অপেক্ষা করে, কোকের অপেক্ষা করে, 7 আপ আরো কত কিছু আছে, সব কিছু ওনারা আপনি না দেওয়া পর্যন্ত উনি উঠবে না, বসে থাকবে সুপারি। শেষে আল্লাহ জানে বালিশ চায় বসেছে একটু শুই। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ফাইদা তাইমতুম, যখন খাবার খাওয়া শেষ, ফান্তাশিরু, তাড়াতাড়ি বের হয়ে যাও। ওয়ালা মুস্তানিসিন আলী হাদিস, গল্পের মধ্যে লিপ্ত হও না, গল্পের মধ্যে জুড়ে দিও না, তুমি তাড়াতাড়ি বের হও। মেজবান লজ্জায় তোমারে বলতে পারে না যে বের হন, এই জন্য তাড়াতাড়ি বের হওয়া। পরিবেশ বোঝার চেষ্টা করা। আপনি এমন এক বাড়িতে গেছেন যেই বাড়িতে মেজবানের 2টা রুম আছে, কারণ আপনি জানেন স্বাভাবিকভাবে এক রুমে তিনি, তার স্ত্রী, মেয়ে সবাই এক রুমে আছে, আর আরেক রুমে আপনাকে মেহমানদারি করতেছে। আপনি মাশাআল্লাহ এমন নিয়ত করছেন যে আজকে মাগরিবের আগে আমি এখান থেকে বেরিয়ে হব না, তো ওনার এই পরিবারের লোকগুলা কত কষ্ট পাইতেছে আরেক রুমে, কেন আপনি এটা বুঝেন না? এই জন্য বের হওয়া। আর মাহফিলগুলোতে এই ঘটনা হয়ে থাকে অনেক সময়, একজন আলেমরে আপনারা খাওয়াইতে নেবেন, ওনার সাথে 30 জন ঢুকে পিছনে গিয়ে, কয়জন ঢুকে? হ্যাঁ 30 জন। ওই মেজবান যিনি বেচারা, মনে করেন উজানি পীর সাহেব আসছে, তো মেজবান শখ করছে উজানি পীর সাহেবরে আমি একটু খাওয়াবো একবেলা, শখ করতে পারে একজন, তো ওনার নিয়ত হলো পীর সাহেব যখন আসবে নিঃসন্দেহে ওনার সাথে 5-7 জন আসবে, সে উপলক্ষে উনি 10 জন পরিমাণ খাবার করছে যে হুজুরে কেন্দ্র করে অন্তত আমি 10 জনকে খাওয়াবো। হুজুরে ঢুকছে, ভিতরে পিছন দিয়ে ঢুকছে 30 জন। এখন মেজবান এই বেচারা কি করে, ফল দেয়, কমলা দেয়, আঙ্গুর দেয়, চানাচুর দেয়, বিস্কুট দেয়। উদ্দেশ্য কি ভাই, খায়া তাড়াতাড়ি যান? না, ওনাদের মূল উদ্দেশ্য রোস্ট আর বিরিয়ানি না খাওয়া ছাড়া আমরা তো বেরোবো না। বসে রয়েছে না, এটা ইসলাম শিখায় না আপনাকে। কে বলছে আপনি হুজুরের সাথে গিয়ে ঢুকতে পিছনে? হ্যাঁ, আপনাকে কে বললো ঢুকতে গিয়ে পিছনে? কেন বুঝেন না? কোনো ব্যক্তি দাওয়াত ছাড়া কারো ঘরে ঢুকলে, সে যেমন কারো ঘরে যখন কোনো ব্যক্তি দাওয়াত ছাড়া ঢুকে, সে কেমন যেন চোরের মতো ঢুকলো আর এইভাবে সে বের হয়ে আসলো। কেন আপনি ঢুকলেন? আপনাকে বলছে ওখানে যাওয়ার জন্য? তো মাহফিলের দিন কি করে আপনার, এক বেচারা খানার আয়োজন করে, পুরা সব যেই পরিমাণ, অনেক সময় ওই আয়োজকের জায়গায় থাকে ওই পরিমাণ আপনার শ্রোতা হিসেবে বসলো, মাশাআল্লাহ এক অংশ পুরো হয়ে যাবে। এইটা করেন না। এই জন্য আলহামদুলিল্লাহ আমি কোনো মাহফিলে খাবার খাই না, এই কারণেই পাশে গিয়ে যাতে কেউ না বসে। 14 জন গিয়ে বসে যায়, কেন খাই না, কোথাও খাবার খাই না। কিন্তু আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা শিখেন, এটা মেহমানের আদব। আপনি তাড়াতাড়ি বের হয়ে আসবেন, আপনারা চানাচুর মুড়ি টুড়ি কত কিছু দিচ্ছে, আপনি তো বোঝা উচিত। আমারে মনে হয় বাইরে হইতে কইতেছেন না, আপনি বসেই রয়েছেন, আপনি আরো খাবেন, এগুলো করবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে মেজবানের আদব গেল, মেহমানের আদব গেল। ইব্রাহিম নবীর এই কথা থেকে আমরা প্রথম শিক্ষা শিখলাম হলো মেহমানদারি করা, এটা নবীদের সুন্নত, আমাদের নবীর সুন্নত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 সাহাবী, একজনের নাম সালমান আর একজনের নাম আবু দারদা। এই 2 জনের মাঝে আল্লাহ রাসূল ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছে। কিসের সম্পর্ক? ভ্রাতৃত্ব। সহিহ বুখারীর বর্ণনা 6137 নম্বর হাদিস। তো এই হাদিসের মধ্যে আসছে 2 সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছে। এর মানে হলো সালমান তুমি আবু দারদা ভাই, তুমি আবু দারদার বাড়িতে গিয়ে খাবা, তার সাথে মিলেমিশে চলবা, তোমরা 2 জন একসাথে ব্যবসা বাণিজ্য করবা। সালমান আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে খাওয়ার জন্য। যাওয়ার পর দেখে তার স্ত্রী একটা ময়লা কাপড় বইরে রইছে, তখনও পর্দার বিধান আসেনি। তো বললেন আপনার এরকম ময়লা কাপড় কেন? আর বললেন না, আপনার ভাই সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, কোথায় স্ত্রী কোথায় কে কোনো খোঁজ খবর রাখে না, আমার কাপড় দেখে আপনার কি হবে? সালমান রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা ইতিমধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বাসায় আসছে। আসার পর দেখে সালমান রাদিয়াল্লাহু তাআলা বসা, সনা আলাহু তাআমা, খাবার তৈরি করছে। তৈরি করার পর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা খাবার নিয়ে আসছে, সালমান রাদিয়াল্লাহু তাআলা দিলেন, খাবার দিয়ে বললেন কুল, আপনি খান। ইন্নী সাইম, আমি রোজাদার, আমি খাবো না। সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন লা আকুলু হাত্তা তাকুল, আপনি না খেলে আমিও খাবো না, আপনি না খেলে আমি খাবো না। তাহলে কি করবো? রোজা ভাঙেন, নফল রোজা ভাঙ্গা মেহমানকে খুশি করা জায়েজ আছে, ভাঙেন। এখন বাধ্য হয়ে কি করছে? রোজা ভাঙতে, মেহমানকে কষ্ট দেওয়া যাবে না, আমি আপনার মেহমান, আপনি কি কিছু রোজা রাখতে আজকে, আপনি জানেন না আজকে আমি মেহমান হবো, আপনি রোজা ভাঙেন। নফল রোজা ভাঙাইছে, ভাঙানোর পর পরে 2 জনে মিলা খাইছে। খাওয়ার পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আগেই জানছে যে উনি
স্ত্রীর হক আদায় করে না, চোখের হক আদায় করে না। রাতের বেলা কি করছে, ওই আবু দারদার সাথে শুইছে একসাথে। শোয়ার পর আবু দারদা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া দিয়েই গেছেন নামাজে দাঁড়াইতে। জাহাবা, উনি গেছেন, ইয়াকুমু, উনি নামাজের মধ্যে দাঁড়াবেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই দাঁড়ান, কি করেন? নামাজ পড়ো। নাম, ঘুমান। আরবিতে নাম মানি যে ঘুমান, তো ঘুমান, তো ঘুমাইছে। ঘুমানোর পর সুম্মা জাহাবা লিয়াকুম, আবার একটু পরে উঠতে চাইতেছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি খেয়াল রাখে কখন ওঠে, আবার বলছে, কি করেন? নামাজ পড়ুন। ঘুমান, আরো ঘুমান, তো ঘুমাইছে। একটু পরে আবার উঠতেছে, দাঁড়ান, কোথায় যান? নামাজ পড়ুন। ঘুমান, ঘুমাইছে। ফালাম্মা কানা আখিরুল লাইল, যখন শেষ রাত, তাহাজ্জুদের সময়, তখন উঠছে। কাহা, এবার আমি উঠি, চলেন দুইজনে নামাজ পড়ি। দুইজনে তাহাজ্জুদ পড়লেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা যে আমার এমন করতেছে কেন, সকাল আইছে নবীজির কাছে বিচার দিতে, হুজুর গত রাতে আমি রোজা রাখছি, আমার রোজা ভাঙাইছে। সে মেহমান আমার বাসার, আমি নাকি না খাইলে সে খাবে না, এই বইলে আমার রোজা ভাঙাইছে, নফল রোজা। আর কি করছে? রাতের বেলা আমি সারা রাত নামাজ পড়ি, আমার রাতে কি করছে, নামাজ পড়তে না দিয়া ঘুম পাড়াইছে, পরে তাহাজ্জুদ শেষ রাতে পড়তে দিছে। নবীজি বললেন, তাই নাকি? হ্যাঁ। কয় সদাক সালমান, সালমান যা করছে সঠিক করছে। কি করছে? সঠিক করছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন আবু দারদাকে, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার রবের হক আছে। ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার বিবির হক আছে। দেখেন কি বলতেছে, রবের মানে খালেকের হক আছে, আবার মাখলুকের হক আছে। মাখলুকেরটাও পুরা করবা, খালেকেরটাও পুরা করবা। মাখলুক মানে তোমার বিবির হক আছে, এটাও পুরা করো, আর রবেরটা তুমি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ো। সমস্যা কি? তাহলে এখান থেকে জানলাম, মেহমানকে গুরুত্ব দিতে গিয়ে মেজবান নফল রোজা ভাঙতে হয়েছে। আর আল্লাহ নবী বললেন, সদাক সালমান, সালমান যা করছে সঠিক করছে। আসেন আমরা ওই জায়গায় যাই যে জায়গাটা আমরা ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদের সামনে কি নিয়ে আসলেন? ভাজা বাসুন নিয়ে আসছে। মেহমানরা খায় না দেখে ইব্রাহিম নবী ভয় পেয়ে গেলেন। তারা বললেন, লা তাখফ, ভয় পাবেন না। এই কথা বলার পর বললেন, আমরা আল্লাহর ফেরেশতা, ওয়াবাশশারুহু বিগুলামিন আলিম, সুসংবাদ দিলেন, একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ দিলেন। সুসংবাদ দেওয়ার পর ফাআকবালাত ইমরাতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা, ইব্রাহিম নবীর স্ত্রী সারা নিজের গাল চাপড়াইতে চাপড়াইতে সামনের দিকে এসে বললেন, ওয়াকালাত ফাসাক্কাত, আপনার ফাআকবালাত ইমরাতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়াকালাত আজুজুন আকিম, ইব্রাহিম নবীর স্ত্রী বলতে বলতে আসতেছে, আজুজুন আকিমুন, একজন বন্দা নারী, বৃদ্ধা নারী সন্তান জন্ম দিবে। ওই স্ত্রী বলতেছে ভিতর থেকে, মানে উনি নিজের ব্যাপারে বলতেছে, আমি তো বন্দা, আমি বৃদ্ধা, আমি আবার সন্তান দিব কিভাবে? ফেরেশতারা বললেন, ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক, বিষয়টা এমনই, আপনার রব যেমন বলছে তেমনটাই হবে। আপনার এই বৃদ্ধা অবস্থায়, বন্দা অবস্থায়ও আল্লাহ আপনাকে সন্তান দান করবে। ইন্নাহু হুয়াল হাকিমুল আলিম, তিনি মহাপ্রজ্ঞাময়, মহাজ্ঞানী। এই হলো আপনার ফেরেশতারা যে দুই কাজ নিয়ে আসছে। প্রথম কাজ কি? সন্তানের সুসংবাদ দেওয়া। রয়ে গেল আরেকটা। ইব্রাহিম নবী খুব বিচক্ষণ ছিলেন, বিচক্ষণতার মাধ্যমে বুঝতে পারলেন, ফেরেশতাদেরকে বললেন, তোমাদের আসল আরেকটা কাজ আছে, সেটা কি বলো তো? তখন ফেরেশতারা ইব্রাহিম নবীর জবাব দিলেন। ২৭ পারা শুরু হয়েছে যেভাবে, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, ও প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের মূল কাজটা কি বলো তো? ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিম মুজরিমিন, ফেরেশতারা বললেন, ইন্না উরসিলনা, আমাদেরকে পাঠানো হয়েছে, ইলা কওমিম মুজরিমিন, এক অপরাধী সম্প্রদায়ের কাছে। কেন? লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, যেন তাদের উপরে নিক্ষেপ করি শক্ত মাটির ঢিলা, মানে পাথরের ঢিলা, তাদের উপর যেন শক্ত পাথরের ঢিলা আমরা তাদের উপর নিক্ষেপ করি। কাদের উপর? লূত নবীর জাতির উপর। অপরাধ কি? তারা সমকামিতা করে, পুরুষে পুরুষে নাউজুবিল্লাহ এই কাজ করে। তারা আরেকজনের কাপড় টেনে ছিঁড়ে আপনার খুলে ফেলতো, তারা রাস্তাঘাটের আশেপাশে বৈশা নারীদেরকে উত্তক্ত করত। এরকম তারা পুরুষের অপেক্ষায় বসে থাকতো, তারা সুন্দর সুন্দর পুরুষের অপেক্ষায় বসে থাকতো। এই অপরাধের কারণে আল্লাহ পাঠাইছে তাদের উপর পাথর ফেলাবো, কঠিন ঢিলা নিক্ষেপ করবো। কয় কেমন? মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন,
যেগুলো আপনার রবের পক্ষ থেকে চিহ্নিত করা আছে সীমালঙ্ঘনকারীদের জন্য, অপরাধীদের জন্য। চিহ্নিত মানে প্রত্যেকটা ঢিলার মধ্যে নাম লেখা আছে, এই ঢিলা ওই অপরাধীর উপরে গিয়ে পড়বে। ফেরেশতারা যখন ফালাইছে, আল্লাহর কি কুদরত, লিখিত ঢিলাগুলা প্রত্যেক নামধারী ব্যক্তির উপরে গিয়ে পড়ছে। فأخرجنا من كان فيها من المؤمنين। আল্লাহ তাআলা বলেন, সেখানে যে মুমিনরা ছিল তাদেরকে আমি বের করলাম। মুমিন ছিল কয়জন? তাফসীরের কিতাবে আসছে মাত্র 3 জন। কয়জন? লূত নবী আর তার 2 মেয়ে। কয়জন হইল? মুমিনদেরকে আমি বের করলাম। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। আর কোনো মুসলমানদের ঘর সেখানে পেলাম না। পেলাম না মানে আর কোনো মুসলমান নাই। 3 জনকে পাওয়া গেছে, লূত নবী আর 2 কন্যা। এদেরকে বের করে দেওয়ার পর আমি আল্লাহ কি করলাম? ওয়া তারাকনা ফিহা আয়াতাল লিল্লাযিনা ইয়াখাফুনাল আযাবাল আলীম। যারা কঠিন আযাবকে ভয় করে তাদের জন্য আমি নিদর্শন রেখে দিলাম। পুরা আসমানে উঠায়া এদেরকে দুনিয়াতে নিক্ষেপ করে জমিনটা উল্টায়া দিলাম আমি আল্লাহ। সেখানে একটা সাগর বানাইলাম, এটাকে বলা হয় ডেড সি বা মৃত সাগর। ওখানে যাবেন, ওই নদীতে নামলে আপনি ডুববেন না, এভাবে ভাসতে থাকবেন। এটা এখনো আছে, ডেড সি বা মৃত সাগর। জর্দানের আশেপাশে সেখানে যাবেন, ডেড সি বা মৃত সাগর, ওখানে নামলে আপনি ডুববেন না। ওইটা কোন নবীর জাতির ওই ধ্বংস অবশেষ? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ বলে আমি নিদর্শনটা এখনো দুনিয়ার মধ্যে রেখে দিলাম। তাহলে আজকের এ হলো 2টা আলোচনা। ইব্রাহিম নবীর কাছে মেহমানরা এসেছিলেন, ইব্রাহিম নবী মেহমানদারি করলেন। মেহমানদারি সম্পর্কে লম্বা আলোচনা জানলাম। দ্বিতীয় আলোচনা হলো তারা বলছে আমরা অপরাধী জাতি, তাদেরকে ধ্বংস করার জন্য আমরা এসেছি। এখান থেকে আমাদের শিক্ষা হলো এমন কোনো অপরাধ না করা যেই অপরাধ আল্লাহর গজব টেনে আনে। যেমন জিনা, ব্যভিচার, সুদের কারবার, ঘুষের কারবার, ওজনে কম দেওয়া, আর আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করা। এই বিধানগুলা দুনিয়াতে ধ্বংস ডেকে আনে। এগুলা কি ডেকে আনে বলেন তো? দুনিয়াতে ধ্বংস ডেকে আনে। এই জন্য আমরা এমন কোনো কাজ করব না যে অপরাধের কারণে দুনিয়াতে গজব আসে। যেমন যেই দেশে সুদের কারবার বাড়বে ওই দেশে দুর্ভিক্ষ দেখা দিবে, ওই দেশে অর্থনৈতিক অভাব অনটন দেখা দিবে, ওই দেশে আগের মতো আল্লাহ প্রদত্ত নেয়ামতগুলা পাওয়া যাবে না। গাছে লাউ পাইতো মা বোনরা শীতকালে 50টা, 40টা, 30টা, 5টাও পায় না। এখন সিম দিয়ে শীতকালে মা বোনরা চালায় দিতে পারতো, এখন নবাবপুর থেকে কিনে আনতে হয়, উজানি থেকে কিনে আনতে হয়। কেন? আল্লাহ প্রদত্ত নেয়ামত আল্লাহ ছিনিয়ে নিচ্ছে। ঘুষের কারবার বেড়ে গেলে ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষে পরিণত হয়। আর ব্যভিচার বেড়ে গেলে আল্লাহর আজাব আল্লাহ ত্বরান্বিত করে। বিশেষ করে সুদ আর জিনার কারণে আল্লাহর আজাব আল্লাহ দিতে না চাইলেও ওরা আল্লাহর আজাবটা ত্বরান্বিত করে টেনে নিয়ে আসে, ওই এলাকার জন্য বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। তাহলে ভাই আজকের দ্বিতীয় শিক্ষা, আমরা এমন কোনো অপরাধ করব না যেই অপরাধে আমাদের উপর গজব আসতে পারে। প্রথম শিক্ষা, মেহমানদারির সুন্নাহটা গ্রহণ করব। দ্বিতীয় শিক্ষা, এমন কোনো অপরাধ করব না যেই অপরাধের কারণে দুনিয়াতে গজব আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।